কয়েক মাস আগেই কিন্তু গেছিলাম বিড়া হ্যাপি ভ্যালি পার্ক। এই যে বিড়া স্টেশনে চলে এসেছিলাম প্রথমে, তারপর কিন্তু টোটোতে করে গিয়েছিলাম হ্যাপি ভ্যালি পার্কে। 20 টাকা করে নিয়েছিল। হ্যাপি ভ্যালি পার্কে আমি বেশ কয়েকবার গেছি। তোমরা কি গেছো নাকি কমেন্টে জানাও। এই বিড়ার হ্যাপি ভ্যালি পার্ক বেশ ভালো লাগে আমার। এবং এটা গেছিলাম কয়েক মাস আগে, তখন শীত ছিল না, গরম ছিল, সেই সময় গেছিলাম। এখন ভিডিওটা আর কি পোস্ট করছি আর কি। এই টোটোতেই গেছিলাম, এরম টোটোতেই। আর একবার তো হেঁটে চলে গেছিলাম, হেঁটে অনেকটা দূর হয়ে যায়, কিন্তু টোটোতে গেলে ঠিকঠাক। চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কে। ওই যে হ্যাপি ভ্যালি পার্কের গেট দেখা যাচ্ছে, ওই যে হ্যাপি ভ্যালি পার্ক। তারপর ভিতরে ঢুকবো এবং পুরোটা দেখাবো ঘুরে। এই হলো হ্যাপি ভ্যালি পার্ক বিরার। ভালোই লাগে বেশ। হ্যাপি ভ্যালি পার্কটা যতগুলো পার্কে গেছি, হ্যাপি ভ্যালি পার্ক ভালো লেগেছে আমার। এবং ভেতরটা বেশ সুন্দর আর কি। এখানে ছোটা ভীমের আর কি সিনারি আঁকা রয়েছে। ছোটা ভীম এখানে বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ, সুতির পোশাক পরে জলে নামা নিষিদ্ধ, সিল্কের পোশাক পরে জলে নামতে হবে, এগুলো সব লেখা রয়েছে। এখানে কিন্তু ওয়াটার পার্কও রয়েছে, বিরার হ্যাপি ভ্যালি পার্কে ওয়াটার পার্ক। প্রতিদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। তারপর প্রবেশ মূল্য কীরকম হ্যাপি ভ্যালি পার্কের সব লেখা, তালিকা সব লেখা রয়েছে এখানে। প্যাডেল বোর্ডিং করতে কত লাগে, ড্রাগন ট্রেনে চড়তে কত লাগে, টিকিট মূল্য 400 মানে ওয়াটার পার্কে, সেগুলো সব লেখা রয়েছে, লেখা ছিল আর কি সেই সময়। হ্যাপি ভ্যালি পার্কে কিন্তু শীতে পিকনিকও অনেকে করতে আসে, দূর দূরান্ত থেকে আর কি পিকনিক করতে আসে। 3D শো রয়েছে, 3D শো, 3D শো না, সরি 5D সিনেমা, 5D সিনেমা। এর মধ্যে আমরা যাইনি, এমনি ঘুরে টুরে চলে এসেছিলাম, ঘুরে টু ভিডিও করে ঘুরে চলে এসেছিলাম। শীতকালে বেশি ভিড় টিড় থাকে, ঝর্ণার মতো রয়েছে, এই জায়গাটাই বেশি সুন্দর বিরার হ্যাপি ভ্যালি পার্কের। হ্যাপি ভ্যালি পার্কে যখন প্রথমবার গেছিলাম না, তখন একদম ভালো লেগেছিলো। এই পার্কে তেমন বেশি উন্নত নেই, প্রথম থেকে যেরকম রয়েছে সেরকমই, নতুন কিছু করেনি, কিন্তু ফুলের গাছ টাছ বেশ সুন্দর সাজানো, অসাধারণ, অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, বেশ ভালো লাগে আর কি। এই জায়গাটা বেশ সুন্দর ছিল, অনবদ্য ছিল, পুরো ঘুরে এসেছিলাম আর কি। ওই সামনে আবার জিরাফ রয়েছে, জিরাফের আর কি মাটির মূর্তি আর কি, জিরাফের মূর্তি আর কি রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আবার এই বিরারি পার্কে রেস্টুরেন্টও রয়েছে, যে যে এখানে খায় খেতে পারে, খাওয়ার ক্যান্টিনও রয়েছে, ঢোকার সময় পড়বে। পিকনিক করতে প্রচুর দেখা যায় এই শীতকালে, এই টাইমে, ডিসেম্বর জানুয়ারিতে। এটা তো যেহেতু গরমের সময় গেছিলাম, তখন কেউ পিকনিকও করে না, লোকজন বিকালে তাও একটু টুকটাক ভিড় হয়, মানে দিনের বেলা ভিড় কম হয় আর কি। আর এমনি সময় কোনো অকেশান থাকলে ভিড় হয়। যে হ্যাপি ভ্যালি রেস্টুরেন্ট রয়েছে এখানে, রেস্টুরেন্ট বড়, বেশ সুন্দর, অসাধারণ, দারুণ, জাস্ট সেরা। এখানে এখন ফাঁকা রয়েছে, মানে যখন গেছিলাম আর কি গরমকালে তখন ফাঁকা ছিল, এখন গেলেই কিন্তু ভর্তি মানে লোক। তার কারণ যেহেতু এখন শীতকাল, এখন তো যাবেই প্রচুর লোক, অনেক দূর দূরান্ত থেকে যায়, অনেকে বিড়ায় বাড়ি তাও একটু ঘুরে আসে, এরকম আর কি। এই জায়গাটাও বেশ সুন্দর, এখানে একটা জলাশয় রয়েছে বেশ সুন্দর, ওইখানে এখানে কিন্তু বোটিং করা যায়, অনেকে বোটিং করে। এই যে এখানে বোটিং বোট দাঁড়ানো রয়েছে। জলাশয়টা খুব বেশি বড় না, ছোট, কিন্তু বেশ আর কি মজা লাগে আর কি বোটিং করে। যারা বোটিং করতে ভালোবাসে তারা বোটিং করে, এই হলো ব্যাপার। আর যারা বোটিং করতে ভালোবাসে না বা ভয় লাগে বা কিছু, তারা যায় না বোটিং করতে। অসাধারণ, এবং ফুল গাছ টাছ বেশ সুন্দর করে সাজানো, বেশ সুন্দর। গেমিং জোন হ্যাপি ভ্যালি পার্কের, এটা হলো মানে গেম খেলার জায়গা, গেমিং জোন। এইটা কিন্তু একদম শুরুর দিকেই পড়ে, একদম শুরু, একদিকে ঘুরে দেখালাম, এবার এই পাশ দিয়ে একটু দেখাবো, মানে ওয়াটার পার্কের দিকে। দারুণ, এই জায়গাটা বেশ ভালো ছবি তোলার জায়গা। বিশ্ব বাংলার যে আহ, মানে গোল পৃথিবীর মতো যেটা ওটা রয়েছে, অসাধারণ। এইটাও একটা ক্যাফে, এই ক্যাফেটেরিয়ার কথাই আমি বলছিলাম, এখানে অনেক ক্যাফেটেরিয়া, এখানেও খাওয়া দাওয়া করে অনেকে, দারুণ। আরও দোকানপাট হয়তো কিছু বসে। আর গৌতম বুদ্ধের মূর্তি, মানে শীতকালে
আরও দোকানপাট খোলে, এমনি গরমের সময় কিন্তু বন্ধ থাকে, শীতকালে আবার খোলে, তখন বিক্রি ফিক্রি ভালো হয়। এই হলো ওয়াটার পার্কের গেট, ওয়াটার পার্ক, এই হলো ওয়াটার পার্ক বিরার। এই হলো, এখানে সব লেখা রয়েছে, পোশাক ভাড়া 100 টাকা, জমা 200 টাকা, এগুলো সব লকার ভাড়া 100 টাকা, সব এখানে লেখা রয়েছে বিস্তারিত। অনেকে এই ওয়াটার পার্কেই দেখার জন্য কিন্তু আসে। ওয়াটার পার্ক আগে হয়নি, অনেক পরে হয়েছে, করোনার পরে হয়েছিল। আগে কিন্তু ওয়াটার পার্ক চালু হয়নি, ওয়াটার পার্ক বন্ধ ছিল। ওয়াটার পার্ক কিন্তু অনেক পরে আর কি চালু হয়েছে, ওয়াটার পার্ক আগে ছিল না। এই হলো ওয়াটার পার্ক, অনেক বড় পার্কটা এবং অনেকটা জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত এই ওয়াটার পার্ক। অনেকে দূর দূরান্ত থেকে এই ওয়াটার পার্কের জন্য আর কি এই পার্কে আর কি আসে। এটা এমনি বসার জায়গা, সুইমিং করে আর কি, বেশ সুন্দর। গরমকালে সুইমিং করতে বেশি দেখা যায়, শীতকালে এইদিকে শীতকালে মনে হয় বন্ধ থাকে ওয়াটার পার্ক সম্ভবত, আমি ঠিক জানি না, মনে হয় বন্ধ থাকে তখন। কেন, তখন তো কেউ সুইমিং করবে না, তখন এমনি পিকনিক ফিকনিক ভাড়া, পিকনিক স্পট সুন্দর রয়েছে ওই পাশের দিক, মানে পার্কের অনেকটা ভিতরে, দারুণ। এরপর গেছিলাম বিরার একটা সুন্দর জায়গায়, সেখানেও যাবো এরপরে, পার্কের পর দেখাবো সেই ভিডিও। বিরা থেকে একটু দূরে, হেঁটে যাওয়া যায় না, দূরেই গেছিলাম আর কি। বেশ সুন্দর বাগান বাড়ির মতো, খুবই সুন্দর, অনবদ্য, দারুণ দারুণ। চলে এসেছি সেই ঘোরার জায়গায়, অসাধারণ জায়গা। এবং যেহেতু সকালে গেছিলাম, এখন কিন্তু বিকেল হয়ে গেছিলো, মানে সেই সময় বিকেল হয়ে গেছিলো, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার। তাও যতটা মানে যতটা আমরা ঘুরেছিলাম সব ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু বসার জায়গা, বসে সময় কাটায় অনেকে, অনেকে ঘুরতে আসে। বেশ ভালো। আর চারিদিকে সবুজ আর সবুজ প্রকৃতির মাঝে জায়গাটা পুরো ঘুরে দেখানোর চেষ্টা করছে। আবার এখানে গাছপালা লাগানো রয়েছে, বেশ সুন্দর লাগছে, অনবদ্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো। আবার দোলনা রয়েছে, অনেকে বাচ্চারা দোলনা চড়ছে। অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে যারা এই জায়গার কথা জানে, অনেকেই ঘুরতে আসে, সময় কাটাতে আসে বিকেলে। বেশ সুন্দর, অনবদ্য জাস্ট। সন্ধ্যের পরও কিছুক্ষণ ছিলাম, ওই জন্য অন্ধকার হয়ে গেছিলো, বেশ ভালো লেগেছিলো জায়গাটা। এখানেও বসার জায়গা রয়েছে, বসার প্রচুর জায়গা আর কি, দারুণ, অনবদ্য জাস্ট। মানে পুরোপুরি পার্কের মতো লাগছে, পার্কে যেরকম থাকে না, সেরকম পার্কের মতো লাগছে। ওখানে আবার টাওয়ার রয়েছে, ফোনের টাওয়ারই হবে হয়তো। এখন পুরো সন্ধ্যা নামার আগের মুহূর্ত, কমলা রং হয়ে গেছে, চারিদিকে কমলা আর কমলা। ফুলের গাছ রয়েছে, একটা ছোট জলাশয় রয়েছে, ছোট জলাশয়ের মাঝে আর কি, মানে প্রকৃতির মাঝে একটি জলাশয় আর কি। এখানেও বসার জায়গা রয়েছে, সুন্দর বসেছিলাম কিছুক্ষণ সেই সময়। আর এখন পুরো সন্ধ্যা নেমে গেছে, সন্ধ্যের পর রাতের আর কি মুহূর্ত, ওই জন্য অন্ধকার চারিদিকে, অন্ধকার আর অন্ধকার। লেখা আমার গ্রাম।